গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের দার্জিলিং ট্যুরের লাস্ট ডে। 2023-এর অক্টোবর মাসে আমরা দার্জিলিং গিয়েছিলাম, কিন্তু ভিডিওটা যে এডিট করে তোমাদের কাছে শেয়ার করব সেটা আর হয়ে ওঠেনি। পুরনো স্মৃতিচারণ করতে গিয়ে যখন দেখলাম গ্যালারিতে এই ভিডিওগুলো আছে, তো ভাবলাম যে এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিই। হোটেল আমাইরা থেকে চা কফি খেয়ে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 8 ঘন্টার মতো জার্নি করার পরে রোহিণীতে এসে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। যেহেতু ভাই আর লিপিকার আজকে ফ্লাইট আছে বাড়ি যাওয়ার, তো সকাল সকালই আমরা দার্জিলিং থেকে বেরিয়ে গেছি। পম্পি, সুমন আর আমরা চলে যাব ইসলামপুরে, আর ওরা চলে যাবে ত্রিপুরায়। ব্রেকফাস্টে ছিল অমলেট, রুটি, ঘুগনি আর আমাদের পছন্দের মোমো। দার্জিলিংয়ের মোমো লাস্ট একবার খেয়ে নেওয়া যেতেই পারে। রিক, আমার, পম্পি আর লিপিকার পছন্দের মোমো চলে এসছে। তো বন্ধুরা, দার্জিলিং ঘোরার ভিডিওগুলো কিন্তু আগেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সেই ভিডিওগুলোর মতো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সত্যি মোমোটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল। তবে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো মোমোর সাথে যে স্যুপটা দিয়েছে এটা কিন্তু খেতে মোটেই ভালো ছিল না। স্যুপটা দেখেই হয়তো এর স্বাদ বুঝতে পারছো। আর সাথে ছিল অমলেট, সঙ্গে ছিল একটা আলু পরাটা। ব্রেকফাস্ট করে আবারও গাড়িতে চেপে বসলাম, আর লাস্টবারের মতো পাহাড়ের সৌন্দর্য মন প্রাণ খুলে উপভোগ করে নিচ্ছি। সত্যি কোথাও ঘুরতে আসলে না, ওখান থেকে যাওয়ার সময় কিন্তু মনটা বেশ খারাপ হয়। ভাই বোনরা সবাই মিলে আনন্দ করতে করতে কখন যে 4-5 দিন সময় কেটে গেল টেরই পাইনি। আর কিছুক্ষণের মধ্যেই ভাই আর লিপিকাকে ছাড়তে হবে। আবার কত বছর পরে যে ওদের সাথে দেখা হবে। ফোনে তো দেখা হয়ই, কথা হয়, তাও সরাসরি দেখার একটা আলাদাই ব্যাপার। যাই হোক, কর্মসূত্রে সবাইকেই এখন এক এক জায়গায় থাকতে হচ্ছে। সবাই যে যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই ঠাকুরের কাছে কাম্য। এই যে দেখো ডান সাইডে দেখা যাচ্ছে আই লাভ কার্শিয়াং। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে শিলিগুড়ি পৌঁছে গেলাম টেরই পাইনি। তো শিলিগুড়ি পৌঁছে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর ভাই আর লিপিকা চলে যাবে এয়ারপোর্টে। তো ভাবছি শিলিগুড়িতে একটা রাত থেকে তারপরে ইসলামপুর যাব। তো শিলিগুড়িতেও একটা হোটেলে আমরা উঠে পড়লাম। শিলিগুড়ির সুমাইয়া হোটেলে আমরা উঠেছি। শিলিগুড়ি থেকেও একটুখানি কেনাকাটা করে তবেই বাড়ি ফিরবো। এই হোটেলেরও খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা ছিল খুবই সুন্দর। তবে আমরা হোটেলের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করিনি। শিলিগুড়িতে অনেক বাঙালি হোটেল আছে, সেখানেই আমরা খাওয়া দাওয়া করেছি। তো বন্ধুরা, শিলিগুড়িতে আমরা সারা দিন কি কি করলাম ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি, পরপর দেখতে থাকো। হোটেলের রুম তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবারে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ সেরে নেব। লাঞ্চ করতে আমরা হোটেলে চলে আসছি, খাওয়া দাওয়া করে তারপরে সিটি সেন্টারে যাব। তো মোটামুটি এখন অবধি প্ল্যান আছে সিটি সেন্টার যাব আর একটু হংকং মার্কেটটা ঘুরে দেখব। তুর্কি এগুলো এই যে দেবে।
হংকং মার্কেটটা ঘুরে দেখবে, এখানে কিন্তু অনেক গিফট আইটেমস রয়েছে। তবে অবশ্যই এই জিনিসগুলো একটুখানি দরদাম করে কিনতে হবে। হংকং মার্কেটে টুকটাক কেনাকাটার পরে আমরা আবারও রাতের ডিনার সেরে হোটেলে ফিরে আসলাম। দুর্গাপুজোর সময় রাস্তায় প্রচণ্ড জ্যাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার সকাল সকাল আমাদের বাস ধরতে হবে। তো আর ভিডিওটাকে লম্বা করব না। সবাইকে গুড নাইট। হ্যাঁ চলে যেতাম, চলে যাওয়া যেত। আসো আসো আসো। রাস্তাঘাটে ব্লগ করলে তো